এ এক মহেন্দ্রক্ষণ। লাল সবুজ বাসে বসে ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে নিজের গুলশানের এই বাড়িতে ঠিক রাত 8:30টায় এসে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সপরিবারে এই বাড়িতেই থাকবেন তিনি। ১৭ বছর দেশের বাইরে থাকার পর বাবার এই বাড়িতে প্রথমবারের মতো এলেন কন্যা জাইমা রহমান। এ বাড়িতে বসেই তারেক রহমান পরিচালনা করবেন দেশের রাজনীতি ও দলের কার্যক্রম, বাস্তবায়ন করবেন দেশ নিয়ে তার স্বপ্ন ও পরিকল্পনা। তারেক রহমান ও তার পরিবারের আগমনকে কেন্দ্র করে গুলশান ২-এর আশেপাশে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় সকাল থেকেই। যদিও সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী গুলশান নদ্দাসহ এর আশেপাশে অবস্থান করছিল, তবে কাউকে ভিড়তে দেওয়া হয়নি বাড়িটির আশেপাশে। বন্ধ করে দেওয়া হয় ওই এলাকার সড়কের যান চলাচলও। দিনভর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও যেসব মিডিয়ার কর্মীরা কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান। গণমাধ্যমকে একথা জানায় বিএনপির মিডিয়া সেল। গাড়ি থেকে নেমে উপস্থিত যারা ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ সাংবাদিকবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ যারা ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। এর আগে সপরিবারে তারেক রহমান বিমানবন্দরে অবতরণের পর স্ত্রী জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান গুলশানের এই বাড়িটিতে আসেন বেলা ১টার দিকে। ৪.৫ ঘণ্টা অবস্থানের পর মা মেয়ে দুজনেই এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার কাছে যান। ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দেয়। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।